মাইন এটা মাইন। আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পছুদের মা। তো চলেন একটু ছাদে যাই, ছাদে গিয়ে মাইনকে দেখে আসি। আমরা এখানে আসছি গত 4 মাস, 4.5 মাসের মতো। তো আসলে এখানে থাকা মনে হয় সম্ভব না। যাই হোক, এই যে কয়েকটা বস্তা দেখতে পাচ্ছেন, এই বস্তাগুলো আমি আনপ্যাকই করিনি। ময়মনসিংহ থেকে আসার পর থেকে এখনও অনেকগুলো বস্তা কার্টুন ভর্তি করাই আছে, কারণ আমাদের ইচ্ছা আছে যে নেক্সট ইয়ার আবার ময়মনসিংহ শিফট হওয়ার। এখন দেখি বাকিটা ভাগ্যে কী রাখছে আল্লাহ। তো চলেন মাইনকে আপনারা একটু দেখেন। মাইনের সাথে আমি কথা বলতেছিলাম ছাদে গিয়ে। ওই যে সিঁড়ির পাশে যে খোলা জায়গাটা দেখলেন, মাইন রাতে ওখানেই থাকে। দিনরাত সবসময় ওখানেই থাকে। মাঝে মধ্যে আবার ওকে সপ্তাহে 2 দিন যে গোসল দেওয়া হয়, গোসল করানোর পরে ওকে ছাদে রেখে আসা হয়, কারণ ওর গাটা ভেজা থাকে, গাটা শুকায়ও যায়। তার মধ্যে বাইরের পরিবেশটা ও একটু দেখলো, হাজার হলেও পাখি তো। তো এই জন্যই আসলে ওকে একটু ছাদে রাখা। তো এখন হচ্ছে সকাল। সকাল বলতে এখন আসলে রোদ উঠে নাই। এই জায়গায় বৃষ্টি কখন যে হবে তার কোনো সিওরিটি নেই। হঠাৎ করেই রোদের মধ্যেও দেখা যাচ্ছে বৃষ্টি হয়। তো আজকে চলেন মুইনের কিছু কথা শুনেন, আপনারা দেখেন বুঝতে পারেন কিনা। ও মোটামুটি সব কথাই বলতে পারে, কিন্তু অস্পষ্ট আসলে। আমি ভালো আছি, তুমি কেমন আছো? এটা ময়লা। হ্যাঁ, তোমার কপালে কি হয়েছে বাবা? ময়লা? মাথায় কি হয়েছে তোমার? মাথায় ময়লা আছে আমার। না, মাথায় তোমার এখানে কি হয়েছে? এখানে মাথায় ব্যথা। কিভাবে ব্যথা পাইছো? কিভাবে জানো? পাইছো? ডক্টর মুখে ব্যথা পাইছি। আচ্ছা, দরজার মধ্যে পড়ে গিয়ে ব্যথা পাইছে, সেটাই বলতেছে। এই যে প্রকৃতি, ওই যে দূরে মেঘের সাথে একদম পাহাড় মিশে গেছে। তারপরে ওই যে গৃহিণীদের যে প্রধান কাজ রান্নার কাজে লেগে পড়ছি। তো আজকে রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে কচুর মুখে আর মিক্সড ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ি। আমার বাচ্চারা তো এই ছোট মাছ খাইতে পারবে না, আর আমার মেয়ে তো মাছ খায়ই না। ছোটো দুইটাকে যাই হোক আমি বড় মাছ কাটা বেছে খাওয়ানোর ট্রাই করি, কিন্তু ছোট মাছ তো আসলে ওদেরকে খাওয়ানো সম্ভব না। আর আমি নিজেও মাছ খুব কম খাই। তো এখানে যেহেতু নদী আছে, ছোট মাছ অনেক পাওয়া যায়। আমার হাজব্যান্ড লোভ সামলাতে না পেরে আসলে এই ছোট মাছগুলো কিনছিল। আর আমি মাছ কাটতেও এত দক্ষ না, যার ফলে বড় মাছই বেশিরভাগ আমাদের কেনা হয়। ওরা এই দোকান থেকে কিনে টিনে নিয়ে আসে, শুধু বাসায় এনে আমি পরিষ্কার করে রান্না করি। এই জন্য আসলে ছোট মাছ কিনতো না আমার হাজব্যান্ড। তো এখানে আসলে যেহেতু প্রচুর পাওয়া যায়, এজন্যই কিনছিল। আর এটা হচ্ছে বিকেলের আবহাওয়া। মইনকে নিয়ে একটু বিকেলে বের হয়েছিলাম বাসার পাশেই। তো বাইরের প্রকৃতি কত সুন্দর দেখছেন। তো বাইরে ওকে ও মাঝে মাঝে এরকম জেদ উঠায় যে না আমি একটু, সে একটু বাইরে যাবে। তো এই বাসার আশেপাশে দিয়ে ওকে একটু হুন্ডা দিয়ে ঘোরায় নিয়ে আসা হয়। তো ওই সেই জায়গার যে প্রকৃতির দৃশ্য সেটাই হচ্ছে, আপনারা দেখেন কত সুন্দর। আর আজ এই পর্যন্তই, আমি বিদায় নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তুমি আর ছিঁড়ে মইন আমার ফেলছো। সাথে দুষ্টুমি করে কি কি তুমি ছিঁড়ে বলতেছে একটু ফেলছো। শোনেন। কেন আমি কেন বেবি ছিঁড়ে পড়তে বেবিতে ছিটতে দেবো? আচ্ছা, বেবিকে ছিঁড়তে দিবা? বেবি তো ছিঁড়ে নাই, ওটা কে ছিঁড়তে? তুমিই ছিঁড়ে ফেলছো। আমি ছিঁড়ি নাই। আচ্ছা, তুমি একটু শোনো, আমার একটা কথা শোনো। তুমি গরিবস না বড় লোকস? বলিস তো। কি? বড় লোক।